আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে, হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো, সাক্ষাৎ করো। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসে। আল্লাহ বলে বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবো? এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনার আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না? আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন।